সকাল সকাল বুবলাকে স্কুলে দিয়ে এসে চলে এসেছি বাগানে। দেখছি অনেক কাক কোকিল একসঙ্গে যুদ্ধ লাগিয়েছে। আসলে কি বলতো, বসন্তকালে কোকিলরা কিন্তু কাকের বাসায় ডিম পাড়ে, তাই কোকিল দেখলে কিন্তু কাকেরা তাড়া করে। সেইটাই হচ্ছিল বাগানে। ঠিক আছে, খুব ভালো লাগলো দেখে। আর এখন চলে এসেছি রান্নাঘরে। আজ হচ্ছে বৃহস্পতিবার, সাথে আবার একাদশী, মানে একাদশে বৃহস্পতি মানে হচ্ছে সুসময়। বন্ধুরা, তোমাদেরকে একটা শুভ সংবাদ দেওয়ার আছে। তোমাদের অনেক ভালোবাসা পেয়ে আমি কিন্তু ফেসবুক থেকে পেমেন্ট পেয়ে গেছি এই মাসে। খুব ভালো লাগলো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এইভাবে তোমরা যদি আমার পাশে থাকো তাহলে কিন্তু আমি আগের মাসেও পেমেন্টটা পেয়ে যাব। তো যাই হোক, এখন দেখো ঘরের কাজ বাজ সেরে চটপট করে রান্না করব। আজকে নিরামিষ রান্না বান্না করব, কারণ আজকে বৃহস্পতিবার। বৃহস্পতিবার তো আমরা নিরামিষ রান্নাই করি। সাথে আজকে একাদশী, মা একাদশী ব্রত করবে, সে কারণের জন্য পনিরের একটা রেসিপিও রেখেছি রাত্রের জন্য। তো যাই হোক, এখন কিন্তু মসুর ডালটা বাটলাম। মসুর ডাল বেটে আজকে ভেবেছি বড়ার টক করব। অনেক দিন হয়ে গেল পাতলা করে কলাইয়ের ডাল, আলু পোস্ত সাথে বড়ার টক খাওয়া হয়নি। তাই দেখো টমেটো আলু পোস্ত আর এখানে শিম ছিঁচকি করলাম। অর্ধেক মসুর ডাল বেটেই কিন্তু পোস্তটা নামাতে গিয়েছিলাম। এই হয় বুঝলে, বাটাটা মানে শান্তি করে আমি বসে বসে বাটতে পারি না। তো দেখো ভালো করে ডাল ফেটিয়ে নিয়েছি, তারপর নুন হলুদ দিয়ে সর্ষের তেলে বড়াগুলো ভেজে টকটা রান্না করে নিই। জানো বন্ধুরা, একবার কি হয়েছিল, বিয়ের পর প্রথম যখন আমি বলেছিলাম যে ডাল ফাটা জানো দিদা কেমন করে দেখতে হয়, মানে আমার দিদা শাশুড়িকে বলেছে কেমন করে, না আমি বললাম ডাল ফেটিয়ে জলের মধ্যে ফেলতে হয়, যদি ডালটা ফেটানো হয় তাহলে টুক করে ভেসে ওঠে জল থেকে ডাল বাটাটা, আর যদি ডালটা ফেটানো ভালো করে না হয় তাহলে ওটা গলে যায় জলের মধ্যে। তারপর দিদা শাশুড়ি আমাকে বলেছিল, তো দেখি দেখা তো কেমন করে তুই ওরকম ভাবে প্রমাণ করিস, ডাল ফেটানো খুব ভালো হয়েছে। তারপর আমি যখন করে দেখিয়েছিলাম না, খুব অবাক হয়ে গেছিল। বলছিল বাহ, তার মানে তুই রান্না করতে জানিস। হ্যাঁ, এটা আমার মা অনেক ছোটবেলা থেকেই আমাকে শিখিয়েছিল যে ডাল কি করে ফাটানো হয়েছে সেটা কিভাবে দেখতে হয়। যাই হোক, তোমাদের যদি জিনিসটা নতুন বলে মনে হয় তোমরাও কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো। যে কোনো ডাল খুব ভালো করে ফেটিয়ে নেবে, তারপর ঠান্ডা জলের উপরে ফেলে দেবে একটাও বড়ার মতো করে, দেখবে ভেসে উঠেছে মানে জানবে ফেটানো হয়েছে। আর যদি দেখো তলে পড়ে গেল গলে গেল, তার মানে ফেটানো হয়নি। তেল পাঁচফোড়ন দিয়ে টমেটো গুলো হালকা করে ভেজে কাঁচা লঙ্কা দিয়েছিলাম। তারপর কিন্তু তেঁতুল গোলা জল ঢেলে পরিমাণ মতন জল, নুন, মিষ্টি আর কালো সর্ষে বাটা দিয়েই আজকের বড়ার টকটা করে নিলাম। ভাতটা দেখি হয়ে গেছে, ভাতটা তাড়াতাড়ি করে নামিয়ে আবার ছেলেকে স্কুল থেকে আনতেও যেতে হবে। কলাইয়ের ডাল, হিং, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন দিয়ে করেছি। আর এই যে মহারাজরা সব চলে এসেছেন, খাবার সময় হলো তো 1টা বাজে। তো এখন দেখো আমি বুবলাকে স্কুল থেকে নিয়ে যাচ্ছি, তারপর কিন্তু খাওয়া দাওয়া হবে। এবার তোমরা বলো আজকের মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো। টাটা।